সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মাজহারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। তো এই টিউটোরিয়াল ভিডিওটিতে দেখব কিভাবে কোনো ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ জানা ছাড়াও আমরা ওয়ার্ডপ্রেসের প্লাগইন ব্যবহার করার মাধ্যমে কিভাবে একটি সাইট বিল্ড করতে পারি, অর্থাৎ খুব সহজেই কিভাবে একটি সাইট তৈরি করে নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, ওয়ার্ডপ্রেস হলো এমন একটি প্ল্যাটফর্ম যেই জায়গায় আপনারা কোনো ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ জানা ছাড়াও খুব সুন্দরভাবে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা কোডিং নিয়ে সমস্যায় আছেন, মানে কোডিং তেমন একটা ভালো পারেন না, তাদের জন্য ওয়ার্ডপ্রেস খুব গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো টপ 5 বেস্ট ওয়েবসাইট বিল্ডার প্লাগইন ইন ওয়ার্ডপ্রেস, যেখানে কোনো ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ ছাড়াই আপনারা রেসপন্সিভ একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। তো প্লাগইনগুলো আপনাদের ইনস্টল করে দেখানোর জন্য আমি আমার লোকাল হোস্টে আগে থেকে একটি সাইটকে ওপেন করে রেখেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার যে একটি নতুন সাইট লোকাল হোস্টে, সেই সাইটের ড্যাশবোর্ড হলো এটি। তো আমরা যদি প্লাগইনগুলা অ্যাক্টিভ করতে চাই আমাদের ড্যাশবোর্ডে, তাহলে আমাদের ড্যাশবোর্ডের যে প্লাগইন অপশন রয়েছে সেই প্লাগইন অপশন থেকে অ্যাড নিউ অপশনে চলে যেতে হবে। তো আমরা অ্যাড নিউ অপশনে যাওয়ার পর আমরা এখানে অ্যাড প্লাগইন আপলোড প্লাগইন নামে একটি পেজ দেখতে পারবো, যে জায়গায় একটি সার্চ বার রয়েছে এবং তার নিচে অনেক ধরনের প্লাগইন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে বেস্ট 5 যে ওয়েবসাইট বিল্ডারগুলো রয়েছে, প্লাগইনগুলো রয়েছে, সেই প্লাগইনগুলো আপনাদের এখন দেখাবো। তো সর্বপ্রথম যেই প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটির নাম হলো এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। আমরা এই জায়গায় সার্চ বারে যদি এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার লিখে সার্চ করি, তাহলে দেখতে পারবো আমাদের আমাদের এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার নামে যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি আমাদের সামনে চলে এসেছে। তো এটি এখন আমাদের ড্যাশবোর্ডে অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ লোকাল হোস্টের যে পেজটি রয়েছে সেই পেজে অ্যাক্টিভ করতে হবে। তো তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ইনস্টল নাও একটি বাটন রয়েছে। আমরা যদি এই বাটনে ইনস্টল নাও ক্লিক করি এবং তার পরবর্তীতে যদি আমরা এখানে ইনস্টল হয়ে যাওয়ার পর পরবর্তীতে দেখতে পারবো এখানে অ্যাক্টিভ নাও একটি বাটন রয়েছে। সেই অ্যাক্টিভ নাও বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডারটি আমাদের ওয়েবসাইটটিতে অ্যাক্টিভ করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লোড হওয়ার পর এখানে অ্যাক্টিভ বাটনটি চলে এসেছে। আমরা যদি এখন অ্যাক্টিভ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডারটি আমাদের ড্যাশবোর্ডে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমি যদি এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডের অংশে এলিমেন্টর যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি এখানে শো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এলিমেন্টর নামে একটি প্লাগইন এখানে শো করছে। তো এখন আমরা এই এলিমেন্টর প্লাগইনটি আমাদের মতো করে ব্যবহার করতে পারবো। তো তার পরবর্তীতে আমি দেখাবো যে ২ নাম্বার যে পেজ ২ নাম্বার যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি। তো ২ নাম্বার প্লাগইনটির নাম হলো ওয়েবার বিল্ডার। তো এখানে যদি আমরা ওয়েবার বিল্ডার লিখে সার্চ করি তাহলে দেখতে পারবো আমাদের যেই প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার ওয়েবার বিল্ডার নামে যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি এখানে চলে এসেছে। তো আমরা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার যেভাবে অ্যাক্টিভ করেছিলাম, প্রথমে ইনস্টল নাও তারপরে অ্যাক্টিভ নাও ক্লিক করে, ঠিক একইভাবে আমরা ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডারটিও আমাদের ড্যাশবোর্ডে অ্যাক্টিভ করে নিতে পারি। তো দেন আমাদের যেই প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটির নাম হলো পেজ বিল্ডার বাই সাইট অরিজিন। তো আমরা এখানে সার্চ বারে যদি পেজ বিল্ডার পেজ 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 বিল্ডার বাই সাইট অরিজিন লিখে সার্চ করি, তো পেজ বিল্ডার বা সাইট অরিজিন লিখে সার্চ করার পর দেখতে পারবো আমাদের পেজ বিল্ডার বা সাইট বাই সাইট অরিজিন যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি আমাদের সামনে চলে এসেছে। তো এই প্লাগইনটিও আমরা ইনস্টল নাও ক্লিক করে তারপর অ্যাক্টিভ বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের সাইটটিতে অ্যাক্টিভ করে নিতে পারি। তো তার পরবর্তীতে যেই প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি হলো ডাব্লিউপি পেজ বিল্ডার নামে। তো আমরা এখানে যদি সার্চ বারে যদি ডাব্লিউপি পেজ বিল্ডার লিখে সার্চ করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের অ্যাড প্লাগইনের সার্চ অপশনের পরে আমাদের ডাব্লিউপি পেজ বিল্ডারটি চলে এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা লোড হতে কিছুক্ষণ সময় লাগছে। তো শিক্ষার্থী বন্ধুরা একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর দেখতে পারবেন ডাব্লিউপি পেজ বিল্ডার নামে যে প্লাগইনটি সেই প্লাগইনটি এখানে চলে এসেছে।
তো এই প্লাগইনটি যদি আপনারা ইনস্টল নাও দেন অ্যাক্টিভে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনাদের ড্যাশবোর্ডে এলিমেন্টর প্লাগইনটি যেভাবে এড হয়ে গিয়েছে ঠিক একইভাবে আপনাদের WP পেজ বিল্ডার প্লাগইনটিও আপনাদের ড্যাশবোর্ডে এড হয়ে যাবে। তো সর্বশেষ ৫ নম্বরে যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি হলো ভার্চুয়াল কম্পোজার ওয়েবসাইট বিল্ডার। তো এই প্লাগইনটিও আমরা এখন আমাদের সার্চ বারে লিখে সার্চ করব। তো ভার্চুয়াল আহ, ভার্চুয়াল তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভিজুয়াল কম্প্রেসর ওয়েবসাইট বিল্ডার লিখে সার্চ করার পর আমাদের ভিজুয়াল কম্প্রেসর ওয়েবসাইট বিল্ডারের যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি আমাদের সামনে চলে এসেছে। তো আমরা এলিমেন্টর প্লাগইনটি যেভাবে অ্যাক্টিভ করেছিলাম প্রথমে ইনস্টল না হয়ে তারপর অ্যাক্টিভে ক্লিক করে ঠিক একইভাবে আমরা ভিজুয়াল কম্প্রেসর ওয়েবসাইট বিল্ডারটিও আমাদের পেজে একইভাবে ইনস্টল করে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমি যে টপ 5 বেস্ট বিল্ডার প্লাগইন ইন ওয়ার্ডপ্রেস রয়েছে, ওয়ার্ডপ্রেসের যে টপ 5 বিল্ডার প্লাগইন রয়েছে সেই টপ 5 5টি বিল্ডার প্লাগইন আপনাদের মাঝে এখন দেখিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই প্লাগইনগুলো ব্যবহার করে খুব সহজেই কোনো ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ জানা ছাড়াই আপনারা রেসপন্সিভ একটি সাইট আপনারা তৈরি করে নিতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সবাই এই যে টপ 5 বেস্ট ওয়েবসাইট বিল্ডার গুলো রয়েছে সেই বিল্ডার গুলো ইনস্টল করবেন এবং ইনস্টল করে আপনারা আপনাদের লোকাল হোস্টে অথবা লাইভ যে কোনো লাইভ যে কোনো ওয়েবসাইটে কাজ করে আপনারা দেখবেন। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।